রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। আগামীকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। সোমবার সকালে ঢাকার নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে হাজির করে পুলিশ। অভিযোগ গঠনের সময় আসামি সোহেল রানা আদালতের কাছে দাবি করে জনৈক ডলার তাকে ৩ লাখ টাকা দিয়েছে শিশু রামিসাকে হত্যার জন্য। ডলারের নির্দেশে রামিসাকে হত্যা করে সে। পরে রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন আদালত। মঙ্গলবার এই মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে সোহেল। আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিসাকে কিভাবে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এইটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি। এবং আদালত এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাহিদ, আজ রামিসা ধর্ষণ ও হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কি বলছেন আইনজীবীরা? আইনজীবীরা বলছে যে এই শিশু রামিসা হত্যার আসামিরা এই মামলাকে ভিন্ন খাতে নেয়ার জন্য এবং দুর্বল করার জন্য তারা বিভিন্ন নাম উল্লেখ করছে এবং বিভিন্ন কথা বলছে। কারণ আজকে সোহেল রানা বলছিল যে ডলার নামে এক ব্যক্তির নাম বলছিল, তিনি নাকি ২ লাখ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করে। এছাড়া তিনি নাকি শুধু ধর্ষণ করেছে সোহেল রানা, আর বাকি কাজ এই যে নৃশংস হত্যাযোগ্য আমরা দেখেছিলাম সেটি করেছে ডলার নামে এক ব্যক্তি, তার বাড়ি মিরপুরে। এটি সোহেল রানা আদালতে বলেছে। তবে সেটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে এটি শুধুই এই মামলাকে দুর্বল করার জন্য এবং আসামি তার জবানবন্দিকে একদম দুর্বল করার জন্যই মূলত এইসব তিনি বলছেন। তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে যে ৭ দিনের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে আশা করা যায়, কারণ আজ থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আগামীকাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। তো সারা দেশ যে এই মামলার দিকে তাকিয়ে রয়েছে সেটি হয়তো আগামীকালকে সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই হয়তো এই ফল হয়তো জাতি দেখতে পাবে যে একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে যে বিচার কাজ এত দ্রুত সম্পন্ন করা যায় সেটি হয়তো আদালত এই যে বিচার কাজ সম্পন্ন তারা করতে পারবেন, এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে। তো আসামিপক্ষের আইনজীবীরাও এখানে ছিল, তারাও বলছে যে এই যে শিশু রামিসা হত্যার যে বিষয়টি প্রক্রিয়া, তারা বলছিলেন যে এই বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা, এই সব কিছুই ছিল মূলত সোহেল রানার পরিকল্পনা। এছাড়া তারা বলছিলেন যে সোহেল রানা যে বারবার ডলার নামের এক ব্যক্তির কথা বলছে, তো সেটি তারা বলছেন যে ৩ জন ব্যক্তির আসলে সংস্পর্শ এখানে পাওয়া গেছে, এটি তারা বলছেন। তবে ডিএনএ পরীক্ষা সহ শুরু করে যাবতীয় যত পরীক্ষা আছে তার ফলপ্রসূত এই পরীক্ষা সম্পন্ন হলে এই সব বিষয় আরও পরিষ্কার হবে, তারা বলছিলেন এইসব। তো এই ছিল আমার কাছে সবশেষ মিলি। জানছিলাম রামিসা হত্যার অভিযোগ গঠনের খবর।